অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান, নজর রাখবো সেদিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান, একেবারে যে ছবি আপনারা দেখছেন, প্রচুর মানুষের ভিড়, সাধারণ মানুষের ভিড় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একেবারে চোর স্লোগান গোটা এলাকায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ইতিমধ্যেই দেখেছি তার বাড়িতে সিআইডির আধিকারিকরা পৌঁছেছিলেন। প্রথমে শান্তিনিকেতনের বাড়ি, তারপর কালীঘাটের বাড়িতে, এবং সেখানে নোটিশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারে চোর চোর স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। ফোনলাইনে রয়েছেন প্রতিনিধি জায়েদ মিস্ত্রি। জায়েদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান। একেবারে শান্তনী, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে যখন বিভিন্ন কর্মসূচিতে যেত তখন কিন্তু একেবারে গ্রিন করিডোর তৈরি করা হতো, কোনো সিগন্যালে তাকে দাঁড়াতে হতো না। কিন্তু এবারে প্রথম দেখা গেল তিনি যখন কামালগাজী থেকে ঢুকছেন সেই সময় সেখানে যে সিগন্যাল, সেই সিগন্যাল লাল হয়ে রয়েছে এবং যথারীতি তাকে দাঁড়িয়ে যেতে হয়েছে। এবং তখনই কিন্তু সেখানে থাকা বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু চোর চোর স্লোগান দিতে থাকেন এবং পেছনে দৌড়াতে থাকেন। সিগন্যাল যখন গ্রিন হয়ে যায় সেখানে চোর চোর স্লোগান দিয়ে সেখানে যেসব মহিলা কর্মী সমর্থকরা ছিলেন বিজেপির, তারা কিন্তু চোর চোর স্লোগান, এমনকি হাতে কালো পতাকা নিয়ে চোর চোর স্লোগান দিতে দিতে তারা গাড়ির পেছন দৌড়াতে থাকেন। এবং কিছুক্ষণের মধ্যে গ্রিন হয়ে যাওয়ার পরে যখন লাল থেকে গ্রিন হয়ে যায় তখন থেকে আস্তে আস্তে তার গাড়ি এগিয়ে যায় তার যে নির্দিষ্ট কর্মসূচি আছে সেই কর্মসূচির দিকে। এবং এখন যেটা আমরা জানতে পারছি যে তিনি যেখানে যাচ্ছেন সেখানেও কিন্তু যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা আছেন তারাও সেখানে বিক্ষোভ দেখাবেন বলে কিন্তু প্রস্তুত হয়ে রয়েছেন। যদিও কামালগাজীতে এই ঘটনা মানুষ সাক্ষী হয়ে রইল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখে চোর চোর স্লোগান এবং তার গাড়ির উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে দিতে এই যে দৌড়ে যাওয়ার ঘটনা, এই ঘটনা এর আগে মানুষ কখনো দেখেনি, অন্তত বাংলার মানুষ কখনো দেখেনি। এই প্রথমবার কিন্তু সেই দেখে এলাকার মানুষ যেমন হতচকিত হয়ে রয়েছে তেমনই কিন্তু একেবারে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়তে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে দেখে কামালগাজী যে সিগন্যাল, সেই সিগন্যাল লাল হয়ে যাওয়াতে তার গাড়ি যখন দাঁড়িয়ে যায় তখনই কিন্তু তাকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকে সেখানে থাকা বিজেপির কর্মী সমর্থকরা। একেবারে সেই ছবি আমরা দেখছি যে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান, কামালগাজীতে অভিষেককে ঘিরে চোর চোর স্লোগান। জাহেদ, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? এই মুহূর্তে কোথায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই মুহূর্তে পরিস্থিতি কেমন? এই মুহূর্তে সোনারপুরে তার যে কর্মসূচি দিয়েছে, যে কর্মী মারা গেছেন তার বাড়িতে যাওয়ার যে কর্মসূচি রয়েছে সেদিকেই তিনি এগিয়ে যাচ্ছেন। এবং যেটা আমরা খবর পাচ্ছি যে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কর্মী সমর্থক, বিজেপির কর্মী সমর্থক আছেন একেবারে কামরাবাদ এলাকায়। সেই কামরাবাদ এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, হাতে একদিকে কালো পতাকা নিয়ে রয়েছেন। এবং আমরা জানতে পারছি যেটা সূত্র মারফত যে তারা প্রচার দিন রয়েছেন যে অভিষেকের গাড়ি উদ্দেশ্য করে সেই দিন ফেরা হবে, সেই রকম কর্মসূচি তারা নিয়ে রেখেছেন বলে কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। পরিস্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনায় ভরে রয়েছে, পুরো এলাকা কিন্তু উত্তেজিত হয়ে রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদিকে যখন তিনি কামালগাজী যে ক্লাসিক কামালগাজী সিগন্যাল, সেই সিগন্যালে যখন কালো পতাকা দেখা হয়েছে সেই সঙ্গে চোর চোর স্লোগান দিতে দিতে মহিলারা ছুটে গেছেন। তেমনই কিন্তু কামরাবাদে যেখানে তিনি যে কর্মসূচি নিয়ে যাচ্ছেন তাদেরই দলেরই, তৃণমূলের যে দলেরই তিনি মারা গেছেন তার বাড়িতে তিনি দেখা করতে যাচ্ছেন তাদের সাথে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বিজেপির কর্মী সমর্থক রয়েছেন এবং তারাও কিন্তু বিভিন্ন রকম কর্মসূচি, একদিকে হাতে ডিম, কালো পতাকা এবং অন্য বিভিন্ন রকম জিনিস নিয়ে কিন্তু তারাও প্রস্তুত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য বিজেপির তরফ থেকে। একেবারে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান, এমনকি ডিম ছোড়ার পরিকল্পনা করছেন তারা। খেপেছে জনতা, একেবারে পালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আজ সকাল থেকেই দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেখানে সিআইডি পৌঁছায়, সিআইডির আধিকারিকরা পৌঁছান সেখানে। শান্তিনিকেতনের বাড়ির পর কালীঘাটের বাড়ি, সেখানে নোটিশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং তারপর যে ছবি আপনারা দেখছেন, সোনারপুর কামালগাজী ক্রস করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একেবারে চোর চোর স্লোগান ওঠে। অভিষেককে ডিম চড়ে উত্তেজিত জনতা। আরো একবার জাহেদের কাছে আসবো। জাহেদ, এই মুহূর্তে কি পরিস্থিতি?
তবে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনামূলক, কারণ প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থক রয়েছেন এবং পুরুষ কর্মীদের থেকে মহিলা কর্মীদের সংখ্যা যথেষ্ট পরিমাণে রয়েছে। একদিকে এক উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে কামালগাজীতে এবং অন্যদিকে কামরাবাদে, যেখানে তিনি যাচ্ছেন সেই কর্মীর বাড়িতে, সেখানে তার বাড়িতে যাওয়ার আগে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে বিজেপির কর্মী সমর্থকরা, মহিলা কর্মী সমর্থকরা তারা কিন্তু একত্রিত হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে চোর স্লোগান দিয়ে এবং দিন ছুড়ে তাকে অভিনন্দন জানানোর জন্য তারা বলছেন যে তাকে অভিনন্দন জানানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং তারা চোর স্লোগানে তিনি দেবেন, সঙ্গে হাতে কালো পতাকা থেকে গেছে এবং কয়েকজনের হাতে ডিম রয়েছে। তারা বলছেন ডিম দিয়ে তারা অভিনন্দন জানাবেন, স্বাগত জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং বলতে গেলে রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক উত্তেজনা কিন্তু সেখানে চরম পজিশনে রয়েছে। যদিও পুরো এলাকাতে প্রশাসনের তরফ থেকে যথেষ্ট কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশাসনিক ভূমিকাও সেখানে অ্যাক্টিভিটি যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। তবে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় যত সময় যাচ্ছে তত কিন্তু বাড়তে থাকছে এবং জানি না কি পরিস্থিতি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকার সাথে সাথে। তবে কিন্তু বিজেপির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। জয়েদ, সেখানে পুলিশ দেখা যাচ্ছে কি? নিরাপত্তার বিষয়টা কি কোনোভাবে সেখানে লক্ষ্য করা যাচ্ছে? দেখো, নিরাপত্তা ব্যবস্থা সেখানে যাতে কোনো উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি না হয় বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু পুলিশ কর্মীরা সেখানে রয়েছেন। এখন যতক্ষণ না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর কিন্তু সেই পার্টির সেই পদে নেই, তিনি এখন শুধুমাত্র একজন সাংসদ হিসেবে আছেন এবং তার যে নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তা রক্ষী আমরা দেখেছি সরানো হয়েছে। সুতরাং তারও নিজস্ব নিরাপত্তা রক্ষীও কিন্তু যথেষ্ট পরিমাণে কম রয়েছে। যদিও সেখানে সোনারপুর থানার পক্ষ থেকে কিন্তু পুলিশ কর্মীরা রয়েছেন, তাদেরকে দেখা যাচ্ছে সেখানে থাকতে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একেবারে চোর স্লোগান, সেখানে প্রচুর মানুষের ভিড়, একেবারে সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থক থেকে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ক্ষোভ উগরে দিচ্ছেন মানুষ, এমনকি ডিম ছোড়া হচ্ছে এমনটাও খবর সামনে আসছে। অভিষেককে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইট। একেবারে ক্ষুব্ধ জনতা, উত্তেজিত জনতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে একেবারে ক্ষোভের বহিঃপ্রকাশ সাধারণ মানুষের। জাহেদ, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? তার কর্মসূচি থেকে তিনি গিয়ে পৌঁছতে পেরেছেন? তুমি এই মুহূর্তে কোথায় আছেন? এই মুহূর্তে আমরা জানতে পারছি শুক্রবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কামরাবাদে যে তাদের যে কর্মী সমর্থকদের বাড়িতে যাওয়ার কথা ছিল তার বাড়ির একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন, তবে বাড়িতে পৌঁছাননি, বাড়ির কাছাকাছি পৌঁছে গেছেন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে বাড়িতে ঢোকার আগে সেখানে প্রচুর পরিমাণে বিজেপির কর্মী সমর্থকরা তারা সেখানে রয়েছেন, তারা জড়ো হয়ে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গেলে তাকে আটকানোর জন্য বা তার বিরুদ্ধে চোর স্লোগান দেওয়ার জন্য এমনটাই কিন্তু তারা যারা এখানে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু এমনটাই জানাচ্ছে। একদমই সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি এবং সেখানে যেতেই একেবারে উত্তেজিত জনতা। একেবারে সরাসরি আমরা সোনারপুরের দিকে নজর রাখছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে কি পরিস্থিতি? জাহেদ, কি হচ্ছে সেখানে? আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাথায় হেলমেট পরিয়ে নেওয়া হয়েছে, কারণ প্রচন্ড উত্তেজিত জনতা, ক্ষুব্ধ জনতা, ডিম ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে। একেবারে চোর স্লোগান থেকে শুরু করে যে ছবি আপনারা দেখছেন, মাথায় হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। अब देखिए क्या हाल किया गया है। ये है इनका लोकतंत्र का नमूना। एक महीना हुआ नहीं। भाई तुम एक तो प्लीज सर, यू आर ऑन द वे टू मीट द पोस्ट पोल विक्टिम्स एंड अब देखिए पुलिस कहीं नहीं है। पुलिस को बार-बार बोलने के बावजूद भी একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, হেলমেট পরিয়ে বিধ্বস্ত অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সোনারপুরে চোর স্লোগান, একেবারে তাকে ঘিরে ইট ছুড়ছে জনতা, ডিম ছোড়া হচ্ছে। সিগন্যালে দাঁড়াতেই কিন্তু অভিষেকের গাড়ি ঘেরাও করা হয়, সেখান থেকে শুরু হয় সেই বিক্ষোভ। একেবারে উত্তেজিত জনতার বিক্ষোভ, ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা। হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট, একেবারে তার প্রোটেকশনের জন্য মাথায় হেলমেট পরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, রীতিমতো বিধ্বস্ত অবস্থা, এগিয়ে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোনারপুরে অভিষেককে ঘিরে চোর চোর স্লোগান। আজ সোনারপুরে কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে পৌঁছতেই একেবারে কামালগাছি সিগন্যালে দাঁড়াতেই সেখান থেকে শুরু হয় জনতার এই রোষ। একেবারে জনতার রোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাথায় হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাকে, খেপেছে জনতা, একেবারে তাকে ঘিরে ইট ছোড়া হচ্ছে ডিম। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর দা, যে ছবি আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে ঢুকতে আজকে উত্তেজিত জনতা, বেহাল অবস্থা অভিষেকের। একেবারেই দেখো 12টার পর 4 তারিখ 12টার পর ডিজে বাজবে যিনি বলেছিলেন, এই মুহূর্তে জনতা তার ডিজে বাজাচ্ছে। তার কারণ কিছুক্ষণ আগে যখন সিআইডি তার বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছিল তখন তিনি একেবারে হম্বিতম্বি করছিলেন। তিনি তার শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি গেছে, তিনি কালীঘাটের বাড়িতে গিয়ে বলছেন আমার সঙ্গে দেখা করতে গেলে এখানে আসতে হবে। সিআইডি গেছে, নিয়ম মেনে সেখানে সিআইডি তার নোটিশ সার্ভ করেছে, তারপর নানান হম্বিতম্বি, এরপর রাস্তায় বেরিয়ে সমস্ত কিছু ফুস। তিনি বাঁচতে কি করছেন, মাথায় হেলমেট পরছেন, তার জামা ছিঁড়ে দিচ্ছে। এই চিত্র বাংলার মানুষ এর আগে কখনো দেখেনি। নারী থেকে এলাকায় পৌঁছতেই শুধু একটাই স্লোগান উঠেছে, চোর 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 চোর। আমার জানা নেই বাংলার ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের নেতাদের দেখে এইভাবে আম জনতা চোর 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 স্লোগান দিয়েছে কিনা। কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ কোন জায়গায় পৌঁছতে পারলে একটা নেতাকে দেখে ডিম ছুঁড়ে মারায়, একটা নেতার জামা টেনে ছিঁড়ে দিতে পারে, এটা কখন সম্ভব? যখন রাগ বা ক্ষোভ সেই জায়গায় মানুষের গিয়ে পৌঁছয় তখন কিন্তু এই কাজটা তারা করে। যে ডিজে তিনি বাজাবেন বলেছিলেন, আজকে তিনি ডিজে বাজাচ্ছেন। আজকে তিনি বুঝতে পারছেন যে বাংলার মানুষ খেপলে কোন জায়গায় গিয়ে পৌঁছয়। তিনি এই গত 15 বছর ধরে, বিশেষ করে 2016-র পর থেকে যেভাবে এই গোটা বাংলার রাজনীতিটাকে যে দিকে মোড় নিয়েছিলেন, যেভাবে তার প্রতাপ প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছিল, তা বাংলার মানুষ কখনোই খুব একটা ভালো চোখে দেখেনি। এবং যার কারণে যে ক্ষোভ ধীরে 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 পঞ্জীভূত হয়েছে, আজকে সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ বলছে, তুমি বাপু হেরে গেছো, ঘরে থাকো, বাইরে বেরিও না, ও মুখ দেখিও না। তার কারণ ওই মুখ বাংলার মানুষ আর দেখতে চায় না। সুতরাং পরিষ্কার বাংলার মানুষের রায় যেমন পরিষ্কার, বাংলার মানুষের অবস্থান পরিষ্কার। এতদিন পর্যন্ত পারিবারিক সূত্রে তিনি দলের সেকেন্ড ইন কমান্ড হয়ে, একজন সাংসদ হয়ে তিনি গুচ্ছের গাড়ি সামনে পেছনে গাড়ি নিয়ে বিশাল বিশাল নিরাপত্তার বেষ্টনীতে তিনি নিজেকে মহারাজ যুবরাজ ভেবেছেন। আজকে যুবরাজ পথে নেমেছে। রাজাকে পাবলিক প্রশ্ন করছে, রাজা তোর কাপড় কোথায়? তার কারণ পাবলিক রাজার কাপড় টেনে ছিঁড়ে দিচ্ছে। পরিষ্কার বাংলার মানুষের রায় কোন দিকে আছে, বাংলার মানুষ এদেরকে কিভাবে দেখছে, তারই প্রতিফলন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একদমই তাই, আমরা সেই ছবি দেখছি, একেবারেই তাই। অর্থাৎ ভাস্কর দা, এর পরে তো কোনো কনফিউশন থাকে না। অর্থাৎ বারবার যেখান থেকে তৃণমূল সুপ্রিমো থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা দাবি করে এসেছে যে আমরা হারিনি, আমাদেরকে এইভাবে অন্যায়ভাবে আমাদেরকে হারানো হয়েছে, বা মানুষের যে বিপুল ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে বারবার তারা অস্বীকার করেছে। আজকে তো তা স্পষ্ট, রাস্তায় যখন বেরিয়েছে, নিরাপত্তা যখন সরে গিয়েছে, আজকে সেই ছবি স্পষ্ট। একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণ বাঁচাতে, জনতার মাঝখানে প্রাণ বাঁচাতে মাথায় হেলমেট পরতে হচ্ছে, এই হচ্ছে তার অবস্থা। সে নাকি আবার হম্বিতম্বি করে, আমি এই করেছি, আমি ওই করেছি, আমি সেই করেছি। সে নাকি আবার নানাবিধ অভিযোগ করছে রাজ্যের সরকারের বিরুদ্ধে। শোভা পায়? কোন মুখে করেন? কিসের হম্বিতম্বি, কিসের দম্ভ? তার পুরো দম্ভটাই ছিল পারিবারিক সূত্রে পাওয়া, জন্মসূত্রে পাওয়া, তার দ্বারা তৈরি করা নয়।
মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনীতিতে বিভিন্নভাবে বিভিন্ন সময় তিনি লড়াই করেছেন, লড়াই করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় করেননি। আজকে তুমি খেয়াল করে দেখো, নির্বাচনের ফলাফল প্রকাশের পর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আম জনতা নয়, তার দলেরই লোকের কর্মীরা কিন্তু তার দিকে আঙুল তুলেছে। তার যে গতি প্রকৃতি ছিল, তার যে দলের মধ্যে তার যে হম্বিতম্বি ছিল, সেই হম্বিতম্বি নিয়ে প্রশ্ন তুলছেন তার দলের নেতাকর্মীর সাংসদরা। খুব স্বাভাবিকভাবে নিজের দলেই যিনি প্রশ্নের মুখে, তিনি আমজনতার ক্ষোভের মুখে পড়বেন। এর থেকে আর নতুন কি হতে পারে? একদমই তাই, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি একেবারে সেখানে ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যখন কামালগাছি মোড় ক্রস করছেন তখনই একেবারেই সাধারণ মানুষের ক্ষোভ উগরে দেন। তারপরেই যখন সোনারপুরে ঢুকেছেন তখনকার ছবি তো আপনারা দেখতে পাচ্ছেন। আজকে ভাস্কর দা, এই পরিস্থিতিতে এনে দাঁড় করানো হয়েছে, এই পরিস্থিতিতে এনে দলটাকে দাঁড় করিয়েছে তারা, যেখানে গোটা মানুষ, গোটা রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ। তারা রীতিমতো 15 বছর ধরে যা ঝেলেছেন, আজকে সেই ক্ষোভ উগরে দিতে পারছেন। একেবারেই দেখো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ দেখো, রাজনৈতিক পরিবর্তন এই বাংলায় প্রথম হয়েছে এমনটা নয়। এই 2011তেই মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল রাজনৈতিক পরিবর্তনের ফলে। 34টি বছর পর সিপিএম এর সরকার চলে গিয়েছিল। মুখ্যমন্ত্রী সে সময় ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে ঘিরে কিন্তু পরবর্তীতে একটা স্লোগান ওঠেনি কোথাও। তার বিরুদ্ধাচরণে কখনো কোনো জনতা চোর চোর স্লোগান দেয়নি। শুধু তিনি কেন, সিপিএম এর কোনো নেতার বিরুদ্ধেও আমরা চোর চোর স্লোগান ওই সাধারণ মানুষকে দিতে দেখিনি। তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন, তার বিরুদ্ধেও দেখিনি। আর এই প্রথম বাংলায় তথা ভারতবর্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে হাইকোর্টে চোর চোর স্লোগান দিচ্ছে, আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাকি তার জামা ছিঁড়ে দিচ্ছে, চোর চোর স্লোগান দিচ্ছে। এই হচ্ছে বাংলার অবস্থা, তৃণমূলের অবস্থা। মানে একেবারে ভাস্করদা, বলা যায় বেসিক ডিগনিটি, সেই বেসিক ডিগনিটি পর্যন্ত এরা রাখতে পারলো না, সেটুকুকেও এরা নষ্ট করে ফেললো। একেবারে ভাস্করদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের এডিটর ভাস্কর দত্ত।